হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর নিয়ে এলাম টাফান গ্লাসের ওপর একটি ফ্রস্টেড ডিজাইন। এটি দুই ভাগে ডিজাইনটি আছে, প্রথমে ফ্রস্টেড আছে ও তারপরে একটু ল্যাকার ডিজাইন আছে। তো আমি আজকে হ্যান্ড টু হ্যান্ড ড্রয়িং করছি। দেখো, আমি একটা ছোট্ট একটা কাগজের টুকরোতে জাস্ট ডিজাইনের একটা স্যাম্পল বানিয়ে নিয়েছি, যেহেতু ফোনে শ্যুট করছি তাই ওটা দেখে আমি ড্রয়িং করছি। তো গ্লাসের মেজারমেন্টটা করে নিচ্ছি এখন। করে নেওয়ার পর এই যে ড্রয়িংটা আছে দেখছো, এটা একটু এবড়ো খেবড়ো লাগছে, কিন্তু এটাকে জাস্ট আমি নিজের মতো গুছিয়ে নিয়ে এই গ্লাসের উপর ড্রয়িংটা করব। তো ভিডিওটা একটু শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে একদম হ্যান্ড টু হ্যান্ড করছি। আর দুটো লেয়ারের কাজ আছে, ডাবল কাজ হবে এই কাচের উপর। আর এই কাঁচটি হলো টাফান গ্লাস। তো তোমরা টাফান গ্লাস জানো, খুব মজবুত গ্লাস হয়, অর্ডার করে আনতে হয়। দেখো নিচের ডান দিকের কর্নারে যে ছোট্ট একটা লোগোটা আছে হোয়াইট কালারের, সেই লোগোটাই হলো টাফান গ্লাসের পরিচয়। তো শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ডিজাইনটি বেসিক্যালি রেলিং গ্লাস আছে, তো রেলিং গ্লাসের মতোই ডিজাইন হবে। তো আমি এর আগেও অনেক রেলিং গ্লাস ডিজাইন করেছি, তো সেই ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা এর আগেও করেছি, কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়নি সম্পূর্ণ, যেহেতু অনেক সময় লাগে। তো আজকে শ্যুট করেছি পুরোটাই প্রথম থেকে শেষ অবধি। দেখো একটা ডিজাইন বানাতে কতটা পরিশ্রম করতে হয়। চার সাইড থেকে মেজারমেন্ট করে প্রথমে আমাকে মাঝখানের পয়েন্ট বের করতে হয়, যাতে মাঝখান বরাবর ডিজাইনটা হয়, ডান দিক বাম দিক ডিজাইন যাতে না চেপে যায়। যেহেতু দুই লেয়ারের কাজ আছে। এই স্টিকারটা দেখতে পাচ্ছ, স্টিকারটা রিমুভ করার পর ফার্স্টেড হবে ডিজাইন কাটিংয়ের পর, ফের আবার হচ্ছে স্টিকার লাগানোর পর আবার হবে কালার টাইপের স্প্রে করতে হবে, সেটা হলো হচ্ছে ল্যাকার্ড। দেখো আমি ড্রয়িংটা শুরু করেছি, যেহেতু ফোনে শ্যুট হচ্ছে বললাম, তাই দেখো ওইটাই দেখে দেখে আমি ড্রয়িং করছি। একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম ভিডিওটা, অবশ্যই শেষ অবধি দেখো, ভালো লাগবে। গ্লাসটি টোটাল 4 পিস আছে, 4 পিস টাফান গ্লাস আছে রেলিংয়ের। তো আমি একটা গ্লাসের ওপরে ডিজাইনটা ড্রয়িংটা করে মার্কারিং করে নেব, ও বাকি 3টে গ্লাস জাস্ট এর ওপর রেখে রেখে কাটিং করে স্টিকার রিমুভ করে দেবো। মানে একবার ড্রয়িং করলে হয়ে যায় কাজ কমপ্লিট। হ্যাঁ, যদি গ্লাসের সাইজটা একই থাকে। এবার যদি গ্লাসের সাইজটা ডিফারেন্ট থাকে, যে একটু ছোট বা বড়, তাহলে আমাকে প্রত্যেকটা গ্লাসে আবার নতুন করে ডিজাইন করতে হবে। আর দেখো একটা ডিজাইন করতে প্রায় আমার 3-4 ঘন্টা লেগে যায় কমপ্লিটলি ডিজাইন কাটিং করে তুলতে। তো সেই 3-4 ঘন্টা করে যদি 4টা গ্লাসে সময় দেওয়া যায়, তাহলে প্রায় ধরে নাও টানা একদিন কাজ করলে আমার কাজ শুধু জাস্ট ড্রয়িং আর কাটিংটা কমপ্লিট হবে, বাকি কাজ হবে না। তো ওই জন্য ভালো হয় যে একই গ্লাসের সাইজ থাকলে কি হয়, কাজ করতে সুবিধা হয়। তো দেখো আমি ড্রয়িংটা করছি, যে আমি যে মেজারমেন্টটা করেছি 4 সাইডে একটা আউটলাইন করে, সে লাইনের ভেতরে ডিজাইনটা হবে, কারণ লাইনটা থাকবে সম্পূর্ণ ক্লিয়ার। প্রথমে আমি পেন্সিল ড্রয়িং করে নিচ্ছি। পেন্সিল ড্রয়িংটা করে জাস্ট দেখে নিলাম ডিজাইনটা মিডিল বরাবর, এই যে মাঝখানের গোলটা আছে এটার জন্য আমাকে মিডিল মেজারমেন্টটা করতে হয়েছিল। তো এটা করার পর করতে হবে মার্কারিং, কারণ আমার কাজ হলো পেন্সিল দিয়ে জাস্ট আমি মেজারমেন্ট ড্রয়িং করে নিলাম যে এরকম ডিজাইনটা হয়ে গেল, মানে এইভাবে ডিজাইনটা থাকছে। এবার মার্কারিং দিয়ে কী হয়, প্রপারলি আউটলাইন ড্রয়িং, যেহেতু আমি যে ব্লেড চালাবো কাটিং ব্লেড, সেই কাটিং ব্লেডটা যাতে একদম মার্কারের লাইন বরাবর চলে, সেই জন্য আমাকে মার্কারিংটা করতে হয়। মার্কারিংটাই হলো মেইন, মানে মার্কারিং হয়ে গেল মানে সেটাই কাটিং হবে। তো ড্রয়িংটা সিম্পলই আছে, কিন্তু একটু যে গ্লাস মেজারমেন্ট করতে হচ্ছে, যেহেতু টাফান গ্লাস, একটু ভেবেচিন্তে কাজ করতে হয়। যদি ভুল হয়ে যায় তো গ্লাস সম্পূর্ণ বাদ। যেহেতু এগুলো গ্লাস কাঁচা গ্লাস না যে আবার শিট বের করে কেটে দিলেই হয়ে যাবে, না, এগুলো টাফান গ্লাস, এগুলো প্রায় অর্ডার করে আনাতে হয়, 10-15 দিন সময় লাগে। ওই কলকাতা শিলিগুড়ি সাইডে এগুলো ফ্যাক্টরি আছে, ওখান থেকে এগুলো অর্ডার করে আনা হয় মাপ অনুযায়ী। তো দেখতে পাচ্ছ ড্রয়িংটা প্রায় শেষের দিকেই, যেখানে যেখানে যেরকম ডিজাইনটা আছে সেরকম করে নিলাম পেন্সিল দিয়ে আমি। ভিডিওটা শেষ অবধি দেখো তোমরা। একই রকম যেমন পেন্সিল ড্রয়িং করতে আমার সময় লাগছে, সেম একই রকম মার্কারিং করতেও সময় লাগে, একটু বেশি লাগে। তো আমি মার্কারিংয়ের ভিডিওটা করি না, যেহেতু এই দেখো মার্কারিং বললাম, পেন্সিলের ওপরে জাস্ট আমি মার্কারিং করে রেখেছি। এবার হচ্ছে 4 সাইড থেকে আমি কাটিং শুরু করে দিলাম। প্রথমে 4 সাইডে যে আউটলাইনটা আছে সেটা আমি কাটিং করে নিলাম, যেটা ক্লিয়ার থাকছে। এ দেখো অ্যালুমিনিয়ামের একটা স্কেল বসিয়ে আমি 4 সাইডটা ভালোভাবে কাটিং করে নিলাম, এটা সম্পূর্ণ ক্লিয়ার থাকবে। এবার ব্লেড চেঞ্জ করলাম, শার্পনেস নষ্ট হয়ে গেছে ব্লেডের, তো ব্লেড চেঞ্জ করে এবার আমি কাটিং শুরু করছি। যে ডিজাইনটা আছে সম্পূর্ণ এরকমভাবে কাটিং হবে। কাটিংয়ের ভিডিওটা একটু ফাস্ট করলাম, যেহেতু জাস্ট কাটিং করছি, দেখতে পাচ্ছ হাতেই, আগে থেকে কাটিং করা নেই।
এই দেখো মার্কারের একদম লাইন বরাবর কিন্তু ব্লেড চালাতে হচ্ছে, আউটলাইনের বাইরে চলে গেলে কিন্তু ডিজাইনটা একটু 19-20 হয়ে যাবে। যেহেতু আগে বললাম টাফন গ্লাস ভুল করা চলবে না, তাই সাবধানে আমি কাটিং করছি। তোমরা কাটিংটা একটু দেখো, এনজয় করো। এর আগের ভিডিওতে দেখেছো যে কাটিং করার পর আমি স্টিকার তুলে নিই, কিন্তু না, এবার হচ্ছে কাটিং করছি আর স্টিকারটাও রিমুভ করে নিচ্ছি। তাহলে একবারে কি হচ্ছে, আমার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সময়টাও কম লাগছে। এইভাবে করে আমি সম্পূর্ণটা কাটিং করবো, স্টিকারটা ভাগে ভাগে করে তুলে নেব। তো প্রায় ধরে নাও 90% কাটিং কমপ্লিট হয়ে গেছে, স্টিকারগুলো রিমুভ করছি। এবার দেখো যে নিচে যে লাইন ফ্রস্টেড হতো, মানে ডিজাইনের সাইডে লাইন ফ্রস্টেড আছে, সেই লাইনারগুলো আমি স্টিকার রিমুভ করে নিলাম। ও মাঝের যে গোলগুলো আছে 3টে, এগুলোকে কাটিং করে স্টিকার রিমুভ করলাম। সো প্রায় দেখে নিচ্ছ কাটিং কমপ্লিট, একদম ক্লিয়ার, আমাদের টাফন গ্লাস রেডি। এই যে দেখো দাদা এবার ফ্রস্টেড করছে। ফ্রস্টেডটা তোমরা একই রকম দেখতে পাবে, কারণ ফ্রস্টেডে কোনো চেঞ্জ নাই, একইভাবে ফ্রস্টেডের প্রসেসিং হয়। তো একটু ফাস্ট করে দিলাম, ভালোভাবে ফ্রস্টেডটা করলে ভালো লাগবে দেখতে। টাফন গ্লাস তো, তাই একটু সাবধানে ফ্রস্টেডটা করছে। তো ফ্রস্টেড করার পর দেখতে পাচ্ছ আমি এখন মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি, যেহেতু আমি স্টিকার রিমুভ করে নিচ্ছি। একটু হালকা কেরোসিন বা থিনার দিয়ে আমি মুছে নিই, যেহেতু একটু স্টিকারের যে আঠা ভাবটা থাকে সে ভাবটা উঠে যায়। তো দেখতে পাচ্ছ এবার বলেছিলাম যে 2 লেয়ারের কাজ হবে। তো প্রথমে দেখো ভালো করে আমি স্টিকার রিমুভ করে নিলাম, করে নিয়ে আমাকে এর উপর আবার স্টিকার চড়াতে হবে। এই দেখো আমি স্টিকার কাটিং করে নিচ্ছি। যেহেতু বলেছিলাম যে 2 রকম ডিজাইন আছে, একটু স্প্রে করতে হবে আমাকে ল্যাকার, মানে 2 ভাগে ডিজাইনটা হয়েছে। ফ্রস্টেডের ওপর হালকা ল্যাকার ডিজাইন। ল্যাকারটা কি হয়, এপার থেকে ওপারটা গ্লসি ভাব থাকে, এপার ওপর কিছু দেখা যায় না, সেম ফ্রস্টেডের মতোই, কিন্তু দেখে মনে হবে যে না ক্লিয়ার আছে, এপার ওপর দেখা যাবে, কিন্তু দেখা যাবে না, ওটা ব্লক করে দেয় ট্রান্সপারেন্টটা। তো স্টিকারটা রিমুভ করে নিচ্ছি, স্টিকারটা ভালোভাবে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ স্টিকার লাগানোর ভিডিওটা তোমরা। যে পার্টটুকু এবার হচ্ছে গ্লসি কালার হবে ল্যাকার্ড, সেই পার্টটুকু আমি একটু ড্রয়িং করে নিলাম। এই যে দেখছো এই দুটোই জাস্ট গ্লসি ল্যাকার আছে, আর বাকি কিচ্ছু নেই। তবুও আমাকে সম্পূর্ণ স্টিকার মারতে হয়, যাতে বাকিগুলোতে যাতে না ছড়িয়ে যায়, তো দেখতে বাজে লাগবে, সম্পূর্ণটাই প্রোটেক্ট করে কাজ করতে হচ্ছে। তো এই যে দেখো আমি কাটিং করে নিচ্ছি, যেটুকুটা গ্লসি হবে সাবধানে কাটিং করে নিচ্ছি। ফ্রস্টেডের উপরে কাটিং করছি যেহেতু। দেখতে পাচ্ছ সাবধানে কাটিং করছি আমি এখন। যে 2টো লাইন বললাম যে 2টো লাইন গ্লস দিয়ে হবে, সে 2টো লাইনই কাটিং করছি। তো আমি একটা ভাঙা গ্লাসকে স্কেল হিসাবে ইউজ করে নিলাম, স্টিকারটা রিমুভ করলাম। এই যে 2টো ফ্রস্টেড হয়ে গেল, এটাই হবে শুধু জাস্ট হচ্ছে ক্লিয়ার, মানে ল্যাকার ডিজাইন। তো এবার ল্যাকার ডিজাইন করব আমি, দেখতে পাচ্ছ তোমরা। এই দুটোর জন্য আমাকে সম্পূর্ণ কিন্তু স্টিকার মারতে হলো, নাহলে বাকিগুলো নষ্ট হয়ে যাবে। আর টাফন গ্লাস 1 টাইম ইউজ করার জন্য। তো এবার হচ্ছে আমি স্প্রে করে দিলাম, দেখতে পাচ্ছ স্প্রে করছি। জাস্ট কিছুই না, একটা ল্যাকার গ্লসি হয়, ওই এশিয়ান পেন্টের মেলামাইন গ্লসি আর একটু থিনার মিক্স করে দিয়ে দিলাম। এই দেখো গ্লসি ভাব, চকচকে ভাবটা চলে এসছে। তো সেম আর একটা গ্লাসের উপর আমি দেখিয়ে দিচ্ছি, স্টিকার রিমুভ করা আছে। এবার আমি হালকা করে সেম একই রকম স্প্রে করে দেবো, যেহেতু বলেছিলাম প্রত্যেকটা গ্লাস একই রকম ডিজাইন আছে। তো আবার সেম একইভাবে এটা তো আমি গ্লসি স্প্রে করে দেবো। এ দেখো স্প্রেটা করে দিলাম, দেখো মনে হচ্ছে না যে ক্লিয়ার ভাব আছে, কিন্তু না অ্যাকচুয়ালি ক্লিয়ার না, এপার ওপার দেখা যাবে না যখন এটা রেলিংয়ে লাগানো হবে। তো এবার আমি স্টিকারটা রিমুভ করছি, যেহেতু একটু কিছুক্ষণ ওয়েট করলাম শুকোনোর জন্য। তো ফ্যান চালিয়ে গিয়েছিলাম, শুকিয়ে গেছে, 5 মিনিট পর এসে দেখি। তো এবার ভালো করে স্টিকারটা রিমুভ করছি। স্টিকার রিমুভ করা বেশি ঝামেলা নয়, যেহেতু 2 লেয়ারের কাজ হয়েছে। এটা স্টিকার সম্পূর্ণ উঠিয়ে দিলাম, একবার উঠে গেল। এই দেখো ডিজাইন কমপ্লিট,
এবার দেখো সামনের থেকে একটু ফোনটা প্লিজ রোটেট করে নাও, দেখো এবার বুঝতে পারছো ডিজাইনটা। নিচের দেখো দুটো লাইন ক্লিয়ার গ্লসি আছে, আর বাকি সম্পূর্ণ ফার্স্টের আর ক্লিয়ারের উপরে। আর এই যে টাফানের লোগোটা দেখতে পাচ্ছ ওপরের বাম দিকে, ওটা টাফানের লোগো। তো এই ছিল আজকের গ্লাস ডিজাইন। যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক করো, পাশে থেকো, ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। একটু দেরি হয়ে গেল ভিডিও আনতে, যেহেতু ভিডিও ছিল না, ডিজাইন আসেনি অনেকদিন ধরে, আবার অনেকগুলো অর্ডার এসছে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভালো গ্লাস স্টিচিং ভিডিও নিয়ে, কালার বা নন কালার। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।